আসসালামু আলাইকুম। অবশেষে ঘুম ভাঙল ভারতীয় মিডিয়া এবং ভারতীয় ব্যবসায়ীদের। আমি ধন্যবাদ দেব না, তাদের স্বার্থ যখন আঘাত লাগে তখন তারা, আমি বরাবরই বলি যে ভারতের এক হাত থাকে কলারে, আর এক হাত থাকে পায়ে। তাদের যখন পায়ে ধরতে হয় তখন তারা পায়ে ধরে, যখন তাদের কলার ধরতে হয় তখন তারা কলার ধরে। বাংলাদেশ যখন চীন এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে তখন ভারতীয় মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে, পজিটিভ বাংলাদেশকে নিয়ে পজিটিভ নিউজ করা শুরু হয়েছে। এখন আর ওদের শেখ হাসিনাকে ভালো লাগছে না। বাংলাদেশের লোক যখন চিকিৎসা সেবা ভারতে নিতে বর্জন করেছে, নেওয়ার অস্বীকৃতি জানিয়েছে যে আমরা ভারতে গিয়ে আর চিকিৎসা সেবা নিব না, ভারতের চিকিৎসা সেবা নিব না, আমরা বর্জন করব, তখন তাদের কানে পানি গিয়েছে। এখন বাংলাদেশেরকে নিয়ে তারা পজিটিভ নিউজ করছে। অবাক লাগে, যখন পাকিস্তান বাংলাদেশকে করার জন্য ফ্রি, কোনো ভিসা লাগবে না পাকিস্তানে যাওয়ার জন্য, টিকিট কাটলেই বিমানে পাকিস্তান যাওয়া যাবে, এই খবর যখন শুনেছে তখন তারা মেডিকেল ভিসাকে শিথিল করার জন্য ব্যবসায়ীরা অনুরোধ করেছেন। পর্যটন শিল্পে চরম আঘাতের চপেটাঘাত লেগেছে ভারতের বুকে। এ সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো তারা একসময় বলতো বাংলাদেশকে আমরা আমাদের দোয়ায় বেঁচে আছে। এখন আমি ওই সমস্ত লোকদের বলতে চাই, ভাই আপনাদের দয়ায় তো অনেক কাল বেঁচে ছিলাম, আপনারা তো অনেক কাল আমাদেরকে দয়া করেন না, আমরা বেঁচে নেই। এত বড় বন্যা ঢুকিয়ে দিলেন, আমরা বেঁচে নেই, আমাদের কি বিনা চিকিৎসা আমরা মারা যাচ্ছি? আমাদের ঘরে কি পেঁয়াজ নাই? যখনই শুনেছে যে আমাদেরকে তেল, চাল, ডাল অন্য অন্য দেশ দিতে সাদরে গ্রহণ করছে, তখন তাদের হাতে ঘায়ে লেগেছে। এটাই হচ্ছে ভারতীয় মিডিয়া, এটা হচ্ছে ভারতের জনগণ। কিছু কট্টর, আমি সব জনগণকে দায়ী করব না, সব জনগণ একরকমের নয়। কিছু কিছু লোক প্রতিবাদও করেছিলেন, যেমন চন্দন নন্দী একজন, তিনি প্রতিবাদ করতেন এ সমস্ত নোংরা মিডিয়াগুলোকে লাল তালিকাভুক্ত করে ভারতের বন্ধ করে দেওয়া উচিত। আমি ভারতকে আবারও সতর্ক করে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা খেলো না। এবার নোংরা খেলা খেললে তোমাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাবে, কন্যাকুমারী থাকবে না, কাশ্মীর থাকবে না। এটা কেন বোঝো না ভাই? আমরা ছোট্ট দেশ, আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আমাদের দেশটা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি আমরা হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ, রক্তের বন্যায় গড়িয়ে গিয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে। তাকে তোমরা যার কারণে আজকে এই ঘটনাটি ঘটেছে, তাকে তোমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছ, তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা আমাদের মতো করে তার বিচার করি বা ভালোবাসি, আমাদের মতো করে করব। একটি জিনিস সবসময় মাথায় রাখবা ভাই, দাদারা, মোদি তোমাদের যা করেছে একটাবার চিন্তা করো না কেন যে মোদি ক্ষমতায় আসার পর তোমরা এশিয়ার থেকে কতগুলো দেশ হারিয়ে ফেলেছো, বন্ধু রাষ্ট্র হারিয়েছো, নেপাল হারিয়েছো, শ্রীলঙ্কা হারিয়েছো, ভুটান হারিয়েছো, বাংলাদেশ। শেষ সম্বল ছিল বাংলাদেশ সরকারের খুনি, স্বৈরাচারের লোভী, দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারকে পাশে পেয়েছিলে, সেও এখন আর নেই ভাই। তাই বাংলাদেশের
নিয়ে তোমরা যতগুলো সিনেমিনি খেলা খেলতে যাবে, আখেরে তোমাদেরই লস হবে। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং আমি বাংলাদেশের জনগণকে বলবো, আমরা যেন ভারতের ফাঁদে দ্বিতীয়বার পা না দিই। তারা আমাদের বন্ধু, চরম বন্ধু, খুব ভালো বন্ধু, এরকমই থাক না। আমাদের পররাষ্ট্রনীতি যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব থাক, এরকমের সমস্যা নেই। কিন্তু মাথা নত করতে বাংলাদেশের জনগণ কখনো শেখে নাই। 15টি বছর তোমরা বাংলাদেশের উপর দিয়ে হাজার হাজার কোটি ডলার আয় করে নিয়ে গেছো। প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি ডলার আয় করে নিয়ে গেছো প্রতি বছর। এরপরও তোমরা বাংলাদেশের জনগণকে মূল্য দিতে চাওনি। তোমরা শেখ হাসিনার পা চেটেছ। শেখ হাসিনাকে দিয়ে সব কিছু নিয়েছ, বিনিময়ে তোমরা শেখ হাসিনাকে দিয়েছ ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। কিন্তু তোমাদের ফাঁদে পা দিয়ে কেউ ক্ষমতা আঁকড়ে রাখার জন্য আর মনে হয় কোনো সরকার পা দিবে না। কারণ তোমরা এতটাই নীচ, এতটাই জঘন্য, এতটাই লোভী, এতটাই তোমরা ভয়ঙ্কর যে তোমরা এক হাত রাখো মানবের কলারে, বাংলাদেশের মানুষের কলারে, আর এক হাত রাখো মানুষের পায়ে। এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ার কথা চিন্তাও করো না। আমাদের সাথে রক্তের ভাইয়ের সম্পর্ক গড়ার চিন্তাও করো না। আমরাও তোমাদের খুব ভালো বন্ধু। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, বন্ধু বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে, তবে সেটা বন্ধুকেও সেরকম কিছু করে দেখাতে হবে। গিভ অ্যান্ড টেকের দুনিয়া। তুমি কিছু দিবা, আমি কিছু তোমাকে দেব। তুমি কিছুই দিবা না, সবই নিবা, এটা কি হয় ভাই? তাই সব কিছুর ঊর্ধ্বে উঠে এসো। যে একটি দেশ কখনো ছোট করে দেখার সুযোগ নেই, সে যত ছোটই হোক না কেন। তোমাদের মিডিয়ার এ সমস্ত প্রোপাগান্ডা বন্ধ করো, বিএনপি বিরোধী কথাবার্তা বন্ধ করো। তোমরা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলো, বাংলাদেশের পক্ষে কথা বলো, কোনো সরকারের পক্ষে নয়। তাহলেই দেখবা আবার তোমাদের চিকিৎসা সেবা আমরা নিতে যাচ্ছি, তোমাদের কাছ থেকে আবার আমরা পেঁয়াজ আমদানি করছি, চাল ডাল তেল নুন ঝাল আমদানি করছি। তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।